ও ঠাকুমা, শুনছি নাকি তোমার গোপাল আজকে তালের বড়া খাবে। আজ বুঝি তার জন্মদিনে ফুলকো লুচি পায়েস পাবে। মালপোয়া আর ছানার পায়েস, মন্ডা মিঠাই ভারে ভারে। বলছো কি গো, 56 ভোগ! গোপাল কি আর খেতে পারে? ঠাম্মি, তুমি সত্যি জানো গোপাল খাবে ওসব খাবার? গোপাল বুঝি এমনি পেটুক, একাই সবটা করবে সবার? আমিও তো কারোর গোপাল, আমার বেলায় সেসব কই। ঘৃণার পাখে ডুবে থেকে লাঞ্ছনা গাঞ্জনা সই। আমিও ঠিক জন্মেছিলেম এই সমাজের অন্ধকারে। কে যে আমায় রেখে এলো কোন বিধাতার বাহির দ্বারে। এমনি করে লক্ষ গোপাল কংসরাজের কারাগারে। তিলে তিলে বাড়ছে তারা, অবজ্ঞা আর অনাদরে। লোকে বলে গোপাল নাকি জন্ম নিয়ে বারে বারে ফিরে আসে এই দুনিয়ায়, নতুন করে কারোর ঘরে। সেদিন ছিল কংস একা, এই ভূদরে অত্যাচারী। তাই তো এলেন শাস্তি দিতে এই মথুরায় স্বয়ং হরি। কংসময় সমাজটা আজ, দেশটা পাপের কারাগার। মরণ খেলা চলছে হেতায়, কৃষ্ণ কোথায় তরাবারে। এবার না হয় আসলে গোপাল পথের ধারে ঝুপড়ি ঘরে, যেথায় আমার মা যশোদা জঠর জ্বালায় নিজেই মরে। জানি তুমি আসবে না গো তোমার সোনার আসন ছেড়ে। বৈভবের ওই জগৎ ফেলে কেউ খুশি কি হতে পারে? বৈভবের ওই জগৎ ফেলে কেউ খুশি কি হতে পারে? শুনলেন ইন্দ্রজিৎ রায়ের লেখা কবিতা গোপাল। ধন্যবাদ।